না না, আমি 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 এক্ষুনি বেরোচ্ছি। কেন বলুন তো, কিছু দরকার ছিল? যাও বৌমা, ফাটোর গায়ে। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আচ্ছা শুনুন না, আমি আপনাকে একটু পরে ফোন করছি, ঠিক আছে? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বর্ষা এরকম অদ্ভুত বিহেভ করলো কেন? দেখছে কথা বলছি, তা কনস্ট্যান্টলি দাঁড়িয়েছিল। কিছু বলতে চাইছিল কি? জিজ্ঞেস করলাম, কিছুই তো বললো না। হ্যাঁ মুখার্জি বাবু, বলুন। হ্যাঁ অবশ্যই, ফাইলগুলো তো আনতেই হবে। আরে ফাইল না আনলে আমরা মিটিংয়ে যাব কি করে? হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ ওকে ওকে ওকে। কি ব্যাপার? বর্ষা এভাবে ঋষির গায়ে কাগজ ছুঁড়ে পালালো কেন? বড় আশা করে এই চিঠি লিখেছি তোমায়। জানি একমাত্র তুমি আছো এই পৃথিবীতে যার উপর আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। বাহ, নিজের বোনের বরকে এভাবে চিঠি লিখছ? তোমার ভাগ্য খারাপ, তাই এটা আমার হাতে পড়ল বর্ষা। আমার ভেতর কথার পাহাড় জমে আছে। বাড়িতে সবার সামনে বলার সুযোগ পাচ্ছি না তোমায়। যদিও কথাগুলো তোমার জানা আমাদের দুজনেরই আগামী জীবনের জন্য খুব দরকার। তাই আজ রাতে সবাই সবাই ঘুমিয়ে পড়লে তুমি প্লিজ একবার বাগানে এসো। আমি সবটা বলতে চাই তোমায়। দয়া করে কথাটা রেখো। ভালোবাসার নিও ইতি ব ব। পুনশ্চ যদি তুমি আসতে রাজি হও, ড্রয়িং এর পূর্ব দিকের যে কোনো জায়গায় একটা নীল ফুল রেখে দিও। আমি বুঝে যাব। জানো তো, নীল ভালোবাসার রং। আমি তোমাকে না করেছিলাম বর্ষা, এই বাড়ির লোকগুলোর পেছনে লেগো না, এদের কোনো ক্ষতি করার চেষ্টা করো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। শুনলে না তুমি? হলোটা কি কুণালের? আরে কাগজটাই বা কিসে?
হঠাৎ এভাবে ছিঁড়ে ফেললো যে? দেখি তো। এছাড়া ফোন করেছিল নাকি? হ্যাঁ দাদা, কথা হয়েছে। মেয়ে আমাদের শ্বশুর বাড়িতে খুব আদর পাচ্ছে। বাহ বাহ বাহ, ও তো যেতেই চাইতো না, তাহলে এখন শ্বশুর বাড়িতে মন বসেছে। ভালো ভালো। সমরের ঘটনাটা ঘটার পর থেকে আমাদের এশার সম্পর্কগুলোর মূল্য বুঝতে শিখেছে। ও কাকিমণি, এছাড়া কবে ফিরবে গো? 2-1 দিনের মধ্যে ফিরবে, দ্বীপে তো অফিস আছে। হ্যাঁ সেই। হ্যাঁ, দাদা চা খাবেন? হ্যাঁ দাও, অবশ্য ঋষিদেরও তো ফেরার সময় হয়ে এলো, একসঙ্গে করতে পারো। তখন নয় আবার খাবেন। দাদার কবে থেকে চায়ের রুচি হলো। কি বকুল, তুমি কখন এলে? এই তো এইমাত্র এলাম। মানেটা কি? আমরা তো কেউ দেখিনি, তুই ডাকবি না আমাদের? কি হয়েছে রে বকুল, তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন? বাবা, বলছি যে তুমি আজকে খবরের কাগজ পড়েছো গো? এই মেয়ে, খবরের কাগজ তুই ভুল করে নিয়ে চলে গিয়েছিলি। আমি ব্রেকফাস্ট নিয়ে তোর পেছন পেছন দৌড়লাম, তোর কিছু মনে নেই? না না, আমি পড়েছি, পরে কুনাল এনে দিয়েছিল তো। কেন রে, অগ্নিজিৎ বাবুর কেসটা নিয়ে কিছু বেরিয়েছে? না না বাবা, সেটা না। তাহলে অন্য কোনো খবর চিন্তা করার মতন? না না না, সেটাও নয়। আসলে ওই যে বললো না, আমি বেরিয়ে গিয়েছিলাম খবরের কাগজটা নিয়ে, তাই জিজ্ঞেস করছিলাম যে তুমি পড়েছো কিনা খবরের কাগজ। ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। হ্যাঁ হ্যাঁ, নিচে আসবি চেঞ্জ করে, আমি চা করছি তোর জন্য। ও কাকিমণি, কুনালদা কোথায় গো? দেখছি না। আরে বিকেল বিকেল বেরিয়ে গেল দেখলাম। মুখটা দেখে মনে হচ্ছিল ওর বোধহয় মন ভালো নেই। আমি ওই জন্য কিছু জিজ্ঞেস করে বিরক্ত করিনি। ভালো করেছো। বকুল কিছু বলল না বটে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা হয়েছে। দেখে তো মনে হলো মেয়েটা একটু চুপচাপ আজ। ও কাকিমণি, শোনো না, এই একটা মেয়ে যদি সারাক্ষণ ওই চোর ডাকাতের পেছনে ঘোরে, তাহলে কার ভালো লাগবে বলো? ওই জন্য ও এরকম করছে, কিচ্ছু হয়নি। বাবা চিন্তা করবেন না, চা করবে না? চলো চলো চলো, চা করবে, চা করবে। আমি আজকে চা খাবো, তোমার হাতে অনেকদিন চা খাইনি। ওরে বাবা, এ তো বেশ গন্ডগোলের ব্যাপার। রোশনি, আমি না তোমার উপর খুব রেগে আছি। হ্যাঁ না না, ব্যাপারটা কি? হ্যাঁ, সেই সন্ধ্যাবেলা থেকে ঘরে ঢুকে বসে আছো, খেতে পর্যন্ত নামলে না। খেতে টিতে পাই না তোমার? না আসলে ওই সন্ধ্যেবেলায় অনেক কিছু খেয়ে নিয়েছিলাম তো, ওই জন্য আর খিদেই পাচ্ছে না। খেতেই পাচ্ছে না। আর আমি যে তোমার জন্য তোমার ফেভারিট ঢ্যাঁড়স চচ্চড়ি করলাম, সেটা কে খাবে? সেটাও তো খেলে না। প্লিজ প্লিজ, পরে খাবো। হ্যাঁ এই রোশনি, তোমার সৌরভের জন্য মন খারাপ হচ্ছে, তুমি আমায় বলতে পারো। আরে দূর, তুমিও না সোনা বৌদি, আমার এখন মন খারাপ করার সময়ই নেই। কেন গো, কি এত গুরুত্বপূর্ণ কাজ? এটা কি গো, এগুলো কি? এগুলো কোলাজ। ওই ডাব্বুর স্কুলে ওয়ার্ক এডুকেশনের প্রজেক্ট দিয়েছে তো, সন্ধ্যে থেকে সেটাই করছিলাম।
এ বাবা, আমি তো ভুলেই গেছি, মিষ্টিরও তো প্রজেক্ট আছে। ভাগ্যিস তুমি মনে করালে, নাহলে আমি তো ভুলেই গিয়েছিলাম। আর এই স্কুলগুলো কি বলো তো, হ্যাঁ, ওই টুকুটুকু বাচ্চাদের অত কঠিন প্রজেক্ট দেয়, ওরা তো করতে পারে না, সে আমাদেরই করতে হয়। কি আর করবে বলো, এখন করতে যখন হবে আগে থেকে করে নেওয়াটাই বেটার নয় কি? তুমি এক কাজ করো, তুমিও বরং আগে থেকেই করে নিও। হ্যাঁ, যাই প্রজেক্ট করি, কি করব। এই রোশনি, বলছি ডাব্বু তো মিষ্টির কাছে ভূতের গল্প শুনছে, ওকে পাঠিয়ে দিই। না না, ঠিক আছে, কোনো তাড়া নেই। আর ও না এলেই বরং আমি তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো। এটা তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়ার্ক এডুকেশন করো আর আমি প্রজেক্ট করি। ডাব্বুকে পরে পাঠিয়ে দিচ্ছি। গুড নাইট। গুড নাইট। কি বলছো বকুল? কেদার বসে, আই মিন পিসে মশাইয়ের সেক্রেটারির নাম বর্ষা? হ্যাঁ। সকালে তো খবরের কাগজটাও পড়া হয়নি, তোমার কাছে আছে? না, আমি তো খবরের কাগজটা থানায় ফেলে এসেছি। আসলে মানে আমার না খবরটা পড়ে খুব খটকা লেগেছিল প্রথমে। আমি তো ভাবলাম যে আমি গিয়ে কুণালদাকেই ডিরেক্ট জিজ্ঞেস করি। তারপর ভাবলাম থাক, কুণালদাকে আর এসব নিয়ে ডিস্টার্ব করে লাভ নেই, নিজেই যাই খোঁজ নিই। আর দেখো কি বেরোলো। কিন্তু বকুল, পিসে মশাইয়ের সেক্রেটারির টাইটেলটা তো বর্ষার টাইটেলের সঙ্গে মিলছে না। তাহলে তুমি এত শিওর হয়ে বলছো কি করে ওটাই বর্ষা? আমি এখনো মানে শিওর হয়ে বলিনি। সারনেম মেলেনি ঠিকই, কিন্তু নামটাও মিলে গেছে আর কাজটাও। কাজটাও মানে? আচ্ছা, তোমার মনে আছে দিদির একবার খবরের কাগজে ছবি বেরিয়েছিল? খবরের কাগজে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো বর্ষা কোনো একটা পার্টির প্রচারে গেছিল, তাই তো? হ্যাঁ। এবার আমি দিদির কাছেই শুনেছিলাম যে ওই কেশবের বাবা হচ্ছেন এমএলএ। দিদিও দিদির শ্বশুরের সঙ্গেই পার্টির কোনো প্রচার বা মিটিং মিছিলে গিয়েছিল, আর সেখানকার ছবি বেরিয়েছে। হ্যাঁ, কিন্তু বর্ষা, আমার না কিছুতেই বিশ্বাস হচ্ছে না জানো। আরেকটা জিনিসও মিলে যাচ্ছে, তারিখটা। মানে আমার দিদি যেদিন সুইসাইড করতে গিয়েছিল, এদিকে কেদার বসু সেই দিনই এক্সপোজড হয়, সেই দিনই ওর বাড়িতে লোকজন হামলা করে। পুরো ব্যাপারটা এতটা কাকতালীয়, এত মিল, এটা যাই হোক, আমাকে পুরো বিষয়টা নিয়ে আরেকটু কনফার্ম হয়ে তারপর দিদিকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, দিদির যে খবরের কাগজে ছবি বেরিয়েছিল সেটা তো আমি আলমারিতেই রেখেছিলাম, তাই না গো? না না, আলমারিতে নেই। মানে নেই মানেটা কি? আমি তো আলমারিতেই রেখেছিলাম, সেরকমটাই তো মনে আছে। হ্যাঁ সরি, ওটা আমি অনেক দিন আগে ফেলে দিয়েছি। এই তো কুণালকে ভালো মতো ফাঁসাবে বলে ঠিক করে রেখেছে।
রাত্রিবেলা সবার অলক্ষ্যে তুমি দেখা করতে চাও? খুব চালাক মনে করো না নিজেকে বর্ষা? খুব চালাক, ন্যাকামি। দয়া করে আমার কথাটা রেখো। ভালোবাসা নিও, ইতি ব নেওয়াচ্ছি তোমার ভালোবাসা। কায়দাবাজি হচ্ছে গোটা বাড়ির সকলের সামনে। তোমার এই ভালো মানুষের মুখোশটা যদি আমি খুলে ফেলে না দিতে পারি, তাহলে আমার নামও রোশনি না। তোমার মনে আছে টুম্পা মাসি কয়েক মাস আগে বলেছিল যে দিদি আর কেশব মিলে কি একটা নতুন ব্যবসা শুরু করেছে, যেখানে 6 মাসে টাকা ডাবল হয়ে যায়? হ্যাঁ, তাহলে সবটা তো দিদির ঘটনার সঙ্গেই মিলে যাচ্ছে। তার মানে তো এটা দাঁড়ায় যে বর্ষা নিজের শ্বশুর বাড়ির সম্পর্কে যা যা বলেছে সবটাই মিথ্যে। যদি সেটা বলেও থাকে না, আমি খুব একটা অবাক হব না। কিন্তু বকুল, তুমি যা ভাবছো তাতে তো দুটো জিনিস মিলতেই হবে। এক, কুণালকে বর্ষার হাজবেন্ড হতে হবে, আর দুই, পিসে মশাইকে শ্বশুর। এই দুটো কি করে সম্ভব হচ্ছে তোমার কি মনে হয়? আর এমনিতেও তো কুণালের কোনো দাদা বা ভাই কেউ তো নেই। আরে বাবা, আমার এমন কয়েকটা জায়গায় খটকা লেগেছে, মানে সন্দেহ হয়েছে যে আমি তো সেগুলো বাদ দিতে পারছি না। আবার তুমি যে কথাটা বললে সেগুলো ফেলে দেওয়ার মতো নয়। কি বুঝতে পারছি না, এবার আমার পুরো বিষয়টা নিয়ে না আমার এবার অস্থির অস্থির লাগছে। মানে বোঝার চেষ্টা করো। প্রমাণ না থাকলে কারোর ওপর দোষ চাপালে সেটা ব্যাকফায়ার হতে পারে। নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে ভাবো না। কাকুমনির ঘটনার সময় আমরা কত প্রমাণ পেয়েছি এরকম। এবং আলটিমেটলি কাকুমনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। আমরা কোনো প্রমাণ দেখাতে পারিনি ঠিকই, কিন্তু আমাদের সন্দেহ মিথ্যে ছিল না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আমাদের সন্দেহ তো ভিত্তিহীন ছিল না। এক্ষেত্রেও আমার সন্দেহ ভিত্তিহীন নয়। আমি চিনি আমার দিদিকে। ও আমার নিজের দিদি বলে আমি ওর ভুল ত্রুটিগুলো সব এড়িয়ে যাবো এরকমটা তো নয়। আমার বলতে দ্বিধা নেই, আমার দিদি বরাবরই একটু কেন বলছি, ও লোভী। টাকা পয়সা, সম্পত্তি, নাম, এসবের প্রতি ওর বরাবরই ঝোঁক বেশি। তাই ওর পক্ষে এরকম অনৈতিক একটা কাজ করা অসম্ভব নয়। কিন্তু অনিমেষ সান্যালের বড় মেয়ে হয়ে এরকম একটা কাজ করবে? আমি যা যা ভাবছি সবটা যদি সত্যি হয়, সত্যিই যদি আমার দিদি এসব করে থাকে, তাহলে আমার থেকে খারাপ ওর কাছে কেউ হবে না।
এতদিন আমার ভালো মানুষটা দেখে এসেছে ও। এইবার দেখবে, এবার ও দেখবে আমি কতটা খারাপ হতে পারি।